আপনারা জানেন ডিএনসি সার্বক্ষণিকভাবে কার্যক্রম করে, গোয়েন্দা কার্যক্রম করে থাকে। আমাদের সেই কার্যক্রমের একটা অংশ হিসাবে কার্যক্রম চলছিল। আমাদের ডিজি মহোদয় জানেন, হাসান মারুফ স্যারের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে আমাদের বিশেষ পরামর্শক্রমে স্যারের এই কার্যক্রমটা চলছিল। সেই কার্যক্রমের অংশ হিসেবেই আমরা বিভিন্ন তথ্য এবং সোর্স, আমাদের যে আধুনিক প্রযুক্তি এবং চীনাদের সাথে সম্পৃক্ত কিছু ছিল আমাদের বাংলাদেশের, তাদের ওই বিশেষ সোর্সের মাধ্যমে আমরা তাদেরকে দীর্ঘদিন ধরে শনাক্ত করেছিলাম। বিগত কয়েক রাত্রে আমরা রমজান মাসে এখানেও সেহরি খেয়েছি, আমাদের টিমে জানে। আমরা তো সবাইকে, আমার টিমের সকলকে ধন্যবাদ। তারা সেই দীর্ঘদিন আপ্রাণ চেষ্টাক্রমে এবং তাদের যে পেশাদারিত্ব আছে, সেই পেশাদারিত্বের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। জানেন, আমরা এখানে 3 জন চীনা নাগরিক আছেন। আমরা ওনাদের সাথে তারা যে ল্যাব করেছে এখান থেকে তারা কিছু ওষুধ, যে এটা ওই স্লিম হওয়ার ওষুধের, ব্যথানাশক এবং স্লিম হওয়ার ওষুধগুলো নিয়ে সেটাকে বিশেষ ল্যাবের মাধ্যমে প্রক্রিয়াজাতন করে যে ক শ্রেণীভুক্ত মাদক কিটামিন তৈরি করছিল এবং তারা অন্যান্য দেশেও পাঠাচ্ছিল। তারা বিশেষ করে আমরা যতটুকু প্রাথমিকভাবে তদন্তে পেয়েছি, এরা একটা চীনা কমিউনিটি বেশ সম্পৃক্ত এটাতে, এবং অন্যান্য দেশেও যারা যে কমিউনিটি আছে তাদের মাঝে এই মাদকটা পাঠাচ্ছিল। তো আমরা এটা কার্যক্রম চালাচ্ছি, গোয়েন্দা কার্যক্রম আরও চলছে, আরও তদন্ত বিশেষভাবে হচ্ছে। তো আপনারা সম্ভবত আরও জানতে পারবেন। ইতিমধ্যে দেখেছেন ল্যাবের পরিমাণ এবং প্রায় 6.5 কেজি কিটামিন এখানে জব্দ হয়েছে। কিছুদিন আগেও আমরা প্রায় 6.5 কেজি কিটামিন কিন্তু জব্দ করেছে ডিএনসি, আপনারা জানেন। সেটা একটা ইটালিতে, ইউরোপে একটা দেশে পাঠানো হচ্ছিল এবং সেটার সাথে সম্পৃক্ত যারা ছিলেন তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পেরেছি। তো আশা করি আমরা আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এই ল্যাবের মধ্যে মূলত উপকরণ হিসাবে সেখানে আপনারা দেখেছেন বিভিন্ন ইনজেকশন আছে, অ্যাম্পুল আছে, সেই বেশ কিছু 500-র অধিক, আমাদের এখনো গণনা করা হয়নি, সেটা কার্যক্রম চলমান আছে। সেই উপকরণ থেকে ল্যাবরেটরির মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় লিকুইডটাকে ড্রাই ফরম্যাটে করে পাউডার আকারে পরিণত করে তারা বিশেষ করে বিভিন্ন সাউন্ড বক্স বা বিভিন্ন ধরনের খেলনা বা অন্য ধরনের যন্ত্রপাতির ভিতরে বিশেষ কায়দায় প্রসেস করে তারা পাঠাচ্ছে বা সাথে করে নিয়ে যাচ্ছে। তো আমরা ইনিশিয়ালি একটু তাদের সাথে একটু আলোচনা করেছি বা তাদের থেকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদের মধ্যে জানতে পেরেছি তারা মূলত বিগত বেশ কিছু সময় ধরে নিজেরা এসে দীর্ঘদিন এখানে থাকেন, আমাদের লোকাল মার্কেট থেকে তারা সংগ্রহ করে এই ল্যাবের মাধ্যমে তারা পাউডারজাত করে কোনো উপকরণে বিশেষ যন্ত্রপাতির ভিতরে করে তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে। তাদের আগেও এখানে কিছু কমিউনিটি ছিল বলতেছে, তারা গত 3 মাস ধরে এখানে আছেন বললো। এখনো আমরা বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা এখনো পাইনি, তদন্ত কার্যক্রম চলমান আছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে এখানে এখনো কোনো সম্পৃক্ততা নাই, তারাই নিজেরাই সেটাকে কার্যক্রম করতেছে। 3 জন আসলে মাদকের তো বাজার মূল্য ওভাবে করা হয় না, এটা আপনার এক এক দেশে এক এক ধরনের হয়ে থাকে। তবে কিটামিন হচ্ছে ক শ্রেণীভুক্ত মাদক এবং এটা জানেন যে এটার মাত্রাটা এবং তীব্রতা হচ্ছে কি কোকেনের পর্যায়ে। আপনারা সার্চ করলে দেখবেন গুগলে, এটা হচ্ছে ড্রাই ফরম্যাট, যেটা হচ্ছে কি সাধারণত নেশা করার জন্য করে থাকে। আর একটা লিকুইড ফর্ম যেটা থাকে আপনারা জানেন, সেটা মেডিকেল সায়েন্সে অ্যানেস্থেশিয়া বা আমাদের যে অপারেশনাল বিষয়ে ইউজ করে থাকে, কিন্তু এখানে এটা মাদক হিসেবে পাউডার ফরম্যাটে করে এটা করে থাকে এবং এটার মূল্য বুঝলাম যে এটার মাত্রাটা অনেকটা কোকেনের সমপর্যায়ে এবং মূল্যটাও অনেকটা এই পর্যায়ের। ওখানে কিন্তু অ্যাফ্রন আছে, দেখছেন, কেমিক্যাল সব ধরনের কিন্তু টেস্ট টিউব থেকে শুরু করে উপকরণ আছে। আলটিমেটলি তো একজন কেমিস্ট ছাড়া তো এটা সম্ভব না। তারা নিজেরাই এটা সাথে ধারণা করা হচ্ছে এখনো পর্যন্ত সেটা, কারণ তাদের একটা ভাষাগত চাইনিজ ভাষা ছাড়া তারা অন্য কোনো ভাষা বলতে পারেন না। ইতিমধ্যে আমরা দোভাষীর মাধ্যমে বিষয়টাকে কিছু বিষয় নিশ্চিত হয়েছে, আমরা পরবর্তীতে কার্যক্রমের জন্য রেখেছি, সেটা আমরা নিশ্চিত হলে আপনাদেরকে জানানো হবে।